বিশ্বাস করো, আমি প্রতিদিনই তোমার অপেক্ষায় থাকি, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তুমি আসবে বলে। কিন্তু প্রতিদিনই তুমি আমায় নিরাশ করো, একবারও দেখা দাও না। অবশ্য না দেওয়ারই কথা, তুমি তো ঘুমিয়েছই শেষ রাতে। গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে কোন দিক দিয়ে যে রাত পেরিয়ে গেছে টেরই পাওনি। সালাতে আসবে কিভাবে? শেষ রাতে ঘুমিয়ে ফজর ধরাটা কষ্টকর বই কি। আচ্ছা, তুমি কি জানো এই সালাতের গুরুত্ব কতটুকু? ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবী ও তার মধ্যিকার সকল কিছুর চাইতেও উত্তম। এ তো গেল সুন্নতের কথা। ফজরের ফরজের দাম কত? কোনো আইডিয়া করতে পারবে? যে ব্যক্তি 2 শীতের ফজর ও আসর সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি ফজরের ফরজ সালাত নিয়মিত আদায় করে তবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি যদি বোঝাতে পারতাম জান্নাত কাকে বলে তাহলে হয়তো তোমার টনক নড়ত। কিন্তু জান্নাত আল্লাহর এমন নিয়ামত যা বলে বোঝানো সম্ভব না। আচ্ছা, ফজরের কথা না হয় বাদই দিলাম, ফজর না হয় ঘুমেই কাটিয়ে দিলে, কিন্তু জোহর মাঝবেলায় তুমি নিশ্চয়ই ঘুমাও না। তাহলে কি করো? একটার পরে তো ব্যস্ততা থাকার কথা না, সব প্রতিষ্ঠানেই লাঞ্চ ব্রেক আছে। তাহলে জোহর আদায় করতে তোমার সমস্যা কোথায়? কেন জোহর আদায় করছো না? তারা যদি জানতো শুরুর ওয়াক্তে জোহরের সালাত আদায় করার কি ফজিলত, তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত। তুমি হাদিসটা যদি একটু বুঝতে চেষ্টা করতে কতই না ভালো হতো। জোহর এতটাই দামি যে এর ফজিলত জানলেই তুমি প্রতিযোগিতা শুরু করে দিতে। কিন্তু তুমি তো বেখেয়াল, উদাসীন, কবে যে তোমার হুঁশ হবে। দুপুরের আবহাওয়া জুৎসই না বলে জোহর আদায় করলে না। প্রচণ্ড গরমে তোমার চামড়া জ্বলে যাবে বলে মসজিদে এলে না। কিন্তু আসরের পরিবেশ তো শতভাগ অনুকূলে। আসরের সময় সূর্যের উত্তাপ থাকে না বললেই চলে। তো এখন কি এক্সকিউজ থাকতে পারে? আসরের সময় তোমার কি হলো? বিকেলে এত কিসের ব্যস্ততা তোমার? রাজ্যের সব কাজ কি তোমার উপর? তাহলে কেন আসর আদায়ের জন্য চেষ্টা করছো না? সত্যি বলতে কি, তুমি সালাদকে গুরুত্বহীন মনে করো, তাই চেষ্টা করো না। সালাদকে যদি গুরুত্ব দিতে তবে তো অবশ্যই আসর আদায় করতে। আসর তো এমন সালাদ যা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের আগের সালাত ফজর ও আসর আদায় করে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হায়, যদি বুঝতে জাহান্নাম কি জিনিস তাহলে হয়তো আসর আদায়ে অবহেলা করতে না। আসলেই তুমি জাহান্নাম নিয়ে কখনো ভাবো না। কেরিয়ার নিয়ে যতটা চিন্তা করো তার সিকিভাগও চিন্তা করো না জাহান্নাম নিয়ে। যদি করতে তবে নিশ্চয়ই আসর আদায় করতে। যদি আসর আর ফজর সময় মতো আদায় করতে তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে তোমার নাম উল্লেখ করে বলতো, তার কাছে যখন গিয়েছিলাম তখন সে সালাতের মধ্যে ছিল, তাকে যখন আমরা ছেড়ে আসি তখনও সে সালাতরত অবস্থায় ছিল। ফেরেশতারা গুণগান করল কিনা এই নিয়ে কি আর তোমার মাথা ব্যথা আছে? দরকার কি অযথা এসব নিয়ে মাথা ঘামানো? তোমার কত কাজ পড়ে আছে, এসব ভাববার মতো সময় কোথায় পাবে? সন্ধেটুকু তো বন্ধু কিংবা গার্লফ্রেন্ডের হাত ধরেই পার করো। মাগরিব যে কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় বুঝতেই পারো না। ব্যস্ততা শেষ করে বাসায় ফিরতে ফিরতে তখন ঈশা। মসজিদে আজান হলো, মুয়াজ্জিন ঘোষণা করলো, সালাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো। কিসের সালাত আর কিসের কল্যাণ? তুমি তো কল্যাণ খুঁজছো ব্যবসা বাণিজ্যের মধ্যে, সরকারি ভালো চাকরির মধ্যে, বেক্সিম কোর শেয়ারের মধ্যে, কিন্তু সালাতের মধ্যে যে প্রকৃত কল্যাণ তা তোমাকে কে বোঝাবে? ফোনটা হাতে নিলে, গার্লফ্রেন্ড সেফলি পৌঁছলো কি না তার খবর নিলে। গার্লফ্রেন্ডের কথা ঠিকই মাথায় এলো, কিন্তু সালাতের কথা কি একটিবারও মাথায় এলো না? ঈশার জামাত যে শেষ হয়ে যাচ্ছে তার জন্য কি এতটুকু ব্যথা অনুভব করলে না? ফ্রেশ হয়ে নিজের কাজে বসে গেলে, কাজের ফাঁকে মনে হলো ফেসবুকের কথা। ঢুকলেই 99+ নোটিফিকেশন, কোনটা ছেড়ে কোনটা দেখবে?
মনে হলো ঘুরতে যে গিয়েছিলে সেটার স্ট্যাটাস দেওয়া হয়নি। দ্রুত গার্লফ্রেন্ডকে ট্যাগ করে স্ট্যাটাস দিলেন, সাথে দুজনের একটি সেলফি। নিয়েছিলে 10 মিনিটের ব্রেক, তবে ঘন্টা দুয়েক কোন দিক দিয়ে চলে গেল টেরই পাওনি। তুমি কি জানো ঈশা আর ফজরের সালাত ছেড়ে দেওয়াকে নবীজি মুনাফিকের আলামত বলেছেন? জানো না? অবশ্যই জানো। এই সালাত আদায় করা মুনাফিকদের জন্য বেশি কষ্টের। তুমি কি তাহলে নিফাকের দিকে ধাবিত হচ্ছ? তোমার ইমানের মধ্যেও কি কপটতা ঢুকে যাচ্ছে? তুমি কি আব্দুল্লাহ ইবনু উবাইয়ের দলে নাম লেখাচ্ছ? আর ঈশা ও ফজরের সালাত আদায়ের কি ফজিলত আছে তা যদি তারা জানতো, তবে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে উপস্থিত হতো। ডিনারের সময় হলো। খাবারের ছবি উঠিয়ে গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিলে মেসেঞ্জারে। খাওয়া শেষ হলো, হাতের কাজগুলো গুছিয়ে নিলে। ঘড়িতে তখন 1টা। ক্লান্ত দেহেই বিছানায় চলে গেলে। এবার শুধু অপেক্ষা, কখন যে তার কল আসে। হঠাৎ স্ক্রিনে আলো জ্বলে উঠল। ব্যাস, তুমি তো মহা খুশি। সে মিস কল দিয়েছে, দ্রুত ব্যাক করতে হবে। না, ফোনে কথা বললে টাকা বেশি পুরোবে, মেসেঞ্জারই ভালো। প্রযুক্তি গুনাহকে অনেক সাশ্রয়ী করে দিয়েছে। খুব কম পয়সায় অনেক বড় বড় গুনাহ করে ফেলা যায়। ডাটা অন করে মেসেঞ্জারে কল দিলে, সে রিসিভ করলো। তুমি হারিয়ে গেলে দূরে, বহু দূরে। রাত গভীর হলো, দুজনের কথাও জমে উঠল। এভাবে রাতের শেষ তৃতীয়াংশ চলে এলো। তোমাদের আলাপন তখন অনেক দূর গড়িয়েছে। রহমানুর রহিম নিকটবর্তী আসমানে অবতরণ করলেন। তিনি বলতে থাকলেন, কেউ আছে কি মাগফিরাত কামনাকারী? আমি তাকে মাফ করব। কেউ কি আছে প্রার্থনাকারী? আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে দোয়াকারী? আমি তার দোয়া কবুল করব। স্বয়ং আল্লাহ তোমায় ডাকছেন। তোমার কি কি প্রয়োজন তা জিজ্ঞেস করছেন, যদিও তিনি সবই জানেন। তোমার কি ইচ্ছে হয় না সেই মহামহিম আল্লাহর ডাকে সাড়া দিতে? তুমি যদি রবের ডাকে সাড়া দিতে, তাহলে তোমার গুনাহ মাফ করে দেওয়া হতো, তোমার চাওয়াগুলো পূর্ণ করা হতো, তোমার দোয়াকে কবুল করা হতো। হায়, তুমি কতই না অকৃতজ্ঞ। তুমি তো গার্লফ্রেন্ড আর ফেসবুক নিয়ে ব্যস্ত। তুমি শুধু গার্লফ্রেন্ডের সাথেই একাকী সময় কাটাতে পছন্দ করো, কিন্তু আরশ ও জমিনের অধিপতি আল্লাহর সাথে কিছু সময় কাটানোকে তুচ্ছ মনে করো। এ ব্যাপারে তোমার কোনো আগ্রহই আমি দেখিনি। অনেক দিন সতর্ক করেছি, অনুরোধ পর্যন্ত করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফজরের সময় হলো। মুয়াজ্জিন ঘোষণা করলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের সালাত আর কিসের কল্যাণ? তুমি তো মরার মতো ঘুমোচ্ছ। সালাতের কথা ভাবার মতো হুঁশ তখন তোমার নেই। এভাবেই তোমার দিন কেটে যাচ্ছে, এভাবেই সালাতগুলো বিনষ্ট হচ্ছে।